আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। তো ফাইনালি আমার ইনকিউবেটার আজকে চলে আসছে। তো আজকে আর আমার ফার্মের হাঁস মুরগি কোনো ভিডিও করতে পারি নাই। তো আজকে সারাদিন এটার অপেক্ষায় ছিলাম। তো এটা আমি কোত্থেকে নিয়েছি সেটাই আজকে বলবো, বা এটা কত টাকা নিয়েছে সে বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। তো আমি আগের থেকে বলে রাখি, এই ইনকিউবেটার সম্বন্ধে আমি একদমই নতুন, এটার কোনো ধারণা আমার নাই। তো আপনারা অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন এটা কিভাবে ব্যবহার করব, বা কত ডিগ্রি তাপমাত্রা বা কি কি লাগে, যেখানে সেটিংগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। তো আপনারা একটু কমেন্টে আমাকে একটু বলবেন যে এটা কীভাবে আমি ডিম থেকে বাচ্চা ফুটাবো। তো সেই বিষয়ে আর কি একটু ধারণা দিবেন, আমার আশা করি আপনাদের থেকে ধারণা পাবো। তো এটা হচ্ছে গিয়ে আপনার 50 ডিমের একটা ইনকিউবেটার। আমাকে 50 ডিমের কথা বলছে, এখন জানি না এটা 50 ডিমের হবে কি না। তো মূলত আমি এখানে কোয়েল পাখির যে ডিমগুলো আছে সেখান থেকে আর কি কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করব, সেটার জন্য আর কি মেন আনা। তো এখানে একটা দুইটা তিনটা এটা কি বলে জানি না, যাই হোক তিনটা জিনিস দেওয়া আছে। আর ভিতরের পার্টটা হচ্ছে গিয়ে একটু খুলে দেখাই। এই হচ্ছে গিয়ে ভিতরে, এটা সম্ভবত 60 ওয়াটের একটি লাইট। আর এটা হচ্ছে গিয়ে হোল্ডার, আর এটা হচ্ছে গিয়ে ফ্যান। আর এটার কি কাজ সঠিক আমি জানি না। আর এটা মানে সেন্সর। তো এই হচ্ছে গিয়ে মেন ভিতরে দিয়ে। তো আমি যতটুকু ইউটিউব দেখেছি, তো ইউটিউব দেখার পরে আমি দেখছি যে এখানে একটা সুতির তেনা জাতীয় কিছু বিছিয়ে তারপরে আর কি ডিমগুলো রাখে। তো আমাকে একটু বলবেন যে এটার ভিতরে তেনা দেওয়ার পরে কি আমি আর্দ্রতার জন্য পানি রাখবো কি না, আর দ্বিতীয় যেটা হচ্ছে গিয়ে এখানে কত রাখবো। তো আমি এখন একটু বিদ্যুৎ দিই। তো আর একটা কথা, এখানে এসি ডিসি করা কিনা সেটাও আমি জানি না, ওই ভাইয়ের ফোন দিয়ে শুনি নাই, তো শুনবো। এখানে শুধু একটাই আর কি লাইন। এখন এটা কি কারেন্টের লাইন নাকি আপনার আইপিএসও লাইন আছে, সেটা আইপিএস বলতে কি কারেন্ট চলে গেলে যে হবে সেটার এসি ডিসি বলে। তো আমি এখন একটু লাইন দিয়ে দেই। এই হচ্ছে গিয়ে আমি লাইনটা দিয়ে দিলাম। তো লাইনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোটর অলরেডি ঘুরতেছে আর লাইটটাও জ্বলে উঠছে। তো এটা হচ্ছে গিয়ে ভিতরে। আর বাইরে যদি দেখাই, এটা হচ্ছে গিয়ে আপনার 22.88। আর এখানে দেখাচ্ছে হচ্ছে গিয়ে 78। এখন এটা কিসের জন্য আমি জানি না, আর এটা কত রাখতে হয় সেটাও আমার আইডিয়া নাই। আর এটা হচ্ছে গিয়ে মানে এটা অটো বলতে, এটা একটু আটকায় নেই। এটা অটো বলতে হচ্ছে গিয়ে আপনার, এটা হচ্ছে গিয়ে এখানে আপনার 38 আসলে এটা অটোমেটিক লাইট বন্ধ হয়ে যায়। আবার যখন 37-এ নেমে আসে তখন আবার অটোমেটিক লাইটটা জ্বলে যায়। তো একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো যে এখানে লাইটটা অটোমেটিক একাই বন্ধ হয়ে যাবে আর একাই চালু হয়ে যাবে। তো এই দুইটা কিসের সুইচ এটাও আমি পর্যন্ত টিপাটিপি করি নাই। তো যেমন আছে ঠিক তেমনি। তো মূলত আমি কোয়েল পাখির ডিম দেবো এটার ভিতরে। আমাকে একটু কমেন্টে অবশ্যই বলবেন যে কোয়েল পাখির ডিমের জন্য কত এটা এটা কত দিতে হবে আর এটা কত রাখতে হবে। আর ভিতরকে লাইটটা হচ্ছে 60 ওয়াট লাইট। তো একটু আমাকে একটু যারা একটু পারদর্শী অবশ্যই আছেন আমার গ্রুপে, আমার পেজে বা আমার ইউটিউবে, যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, সবাই যারা একটু পারদর্শী তারা আমাকে একটু কমেন্ট করবেন। তো এখন হচ্ছে গিয়ে 30%। আপনি এটা যখন 38% হবে তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো এখানে একটা ফুটা করা, আর এখানে মনে হয় বেশিরভাগ দেখার জন্য যে এটার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার জন্য। তো এটা একটা ভালো একটা জিনিস করেছে, এটা দেখতে সুবিধা হবে। এটাই হচ্ছে গিয়ে মেন, যে এইটা এখান থেকে বিদ্যুৎ ভিতরে প্রবেশ করে। আর নিচে কি আর কিছু নাই। তো এটা হচ্ছে একটা আপনার মাছের যে পেটি বলে সেই পেটি, সেটা আর কি উপর থেকে ওনারা সুন্দরভাবে যে কালারিং আপনার কস্টেপগুলো আছে, এই যে কী কস্টেপ বলে সেই কালারিং কস্টেপগুলো দিয়ে দেওয়া। তো 35 হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, 36 আর 38 হলে বন্ধ হয়ে যায়। আর এখানে হচ্ছে গিয়ে আপনার 57% হচ্ছে গিয়ে এখানে হয়েছে।
আর এখানে 60 দেখেন অলরেডি 37 হয়ে গেছে, লাইট অটোমেটিক একাই বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার যখন এটা 38 হয়ে গেছে, 38 হয়ে গেলে লাইট বন্ধ হয়ে যায়। আবার যখন এটা কমে যাবে, এই যদি একটু খেয়াল করি, এখন হচ্ছে গিয়ে 38.2 পয়েন্ট। তো এটা একটু পরে বন্ধ হয়ে যাবে। ফ্যানটা ঘুরতেছে, এই হচ্ছে গিয়ে ফ্যানটা। এটা কত ওয়াটের ফ্যান, এখানে 12 ভোল্ট। এই দেখেন অটোমেটিক জ্বলে গেছে, এই যে 26 বা 36-35 আসতেই এটা আবার অটোমেটিক জ্বলে ওঠে। তো এটা একটা প্লাস পয়েন্ট। তো ভিডিওটা বেশি বড় করবো না, অবশ্যই আপনারা একটু বলবেন যে এই টেম্পারেচারগুলো কত রাখতে হয় বা কত রাখলে কোয়েল পাখি ডিমের জন্য পারফেক্টলি। তো এটাই থাকবে আজকের ভিডিও। আজকে আপনাদের কাছ থেকে হেল্প নেব, প্রতিনিয়ত আমি আপনাদেরকে হেল্প করি, তো আজকে আপনারা একটু হেল্প করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।